আর্জেন্টিনা বনাম স্পেন, মেসি বনাম ইয়ামাল। ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত সেই ফিনালিসিসিমা আর হচ্ছে না। অথচ এই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ছিল সবচেয়ে বেশি আগ্রহ। কেন মেসি ইয়ামালের এই দ্বৈরথ দেখা যাবে না? এর পেছনে রয়েছে কোনো বড় কারণ? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মাঠের ফুটবল ছাপিয়ে এক অন্যরকম রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ছিল ফুটবল প্রেমীরা। ফুটবল বিশ্বের দুই প্রজন্মের দুই মহাতারকা লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল, আর্জেন্টিনা ও স্পেনের সেই স্বপ্নের লড়াই যার নাম ফিনালিসিমা। কিন্তু সেই রোমাঞ্চে জল ঢেলে দিল বিশ্ব রাজনীতির অস্থিরতা। কাতারের লুসাইল স্টেডিয়ামে ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি সব হিসাব পাল্টে দিয়েছে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবু কিংবা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলার প্রস্তাব দিয়েছিল উয়েফা, কিন্তু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সেই প্রস্তাবে সায় দেয়নি। অন্যদিকে ঠাসা সূচির কারণে স্পেনের পক্ষ থেকেও মেলেনি নতুন কোনো তারিখ, যে কারণে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে উয়েফা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের জবাব দিচ্ছে ইরান। ইসরায়েলে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা। এর মধ্যে আছে কাতারও। যুদ্ধাবস্থায় চলতি মাসের শুরুতে দেশের সব ধরনের ফুটবল বন্ধ ঘোষণা করে কাতার। তখন থেকে আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা ম্যাচটি নিয়ে সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। কাতারের আয়োজক সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর পরিস্থিতি পর্যালোচনা করে শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্তই নিল উয়েফা। উয়েফার পক্ষ থেকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল দুই দলের দর্শকদের সমান সুযোগ দিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচটি আয়োজন করার। দ্বিতীয় বিকল্প প্রস্তাব দেওয়া হয় দুই লেগের লড়াই। প্রথমটি আগামী ২৭ মার্চ বার্নাবুতে, দ্বিতীয়টি বুয়েন্স এইরেসে পরবর্তী ইউরো ও কোপা আমেরিকার আগে কোনো একটি আন্তর্জাতিক উইন্ডোতে। দুটি প্রস্তাবই প্রত্যাখ্যান করে আর্জেন্টিনা। উয়েফা জানায়, বিশ্বকাপের পর ম্যাচটি খেলার প্রস্তাব দেয় আর্জেন্টিনা, কিন্তু তখন স্পেনের কোনো ফাঁকা সূচি নেই। তাই শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের পথেই হাঁটতে হলো উয়েফাকে। পরিশেষে বলা যায়, লিওনেল মেসি বনাম লামিন ইয়ামালের সেই স্বপ্নের লড়াই দেখার অপেক্ষা আপাতত শেষ হলো এক রাশ হতাশায়। মাঠের ফুটবলের চেয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আর নিরাপত্তা ঝুঁকি শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়ালো। ফিনালিসিমা বাতিলের এই সিদ্ধান্ত ফুটবল প্রেমীদের জন্য বড় এক ধাক্কা হলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে উয়েফা ও আয়োজক দেশ কাতার। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।